অনেক ভালো লাগছে। আমি আসলে গত বছরের সেলিব্রিটি ক্রিকেট লিগটা দেখিনি। কারণ হচ্ছে আমি দেশের বাইরে ছিলাম। কিন্তু এই বছর যখন এটা হয়েছে এবং এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর একটা মাঠ, আমি অর্গানাইজারদেরকে থ্যাঙ্কস বলবো এত সুন্দর একটা আয়োজন করার জন্য। কারণ আমরা কিন্তু যে যার জায়গা থেকে ক্যারিয়ারে অনেক ব্যস্ত, সবার সাথে সবার দেখা হয় না। তো এই মাধ্যমে আসলে সবার সাথে সবার দেখা হচ্ছে। আজকে ফাইনালে যে দল খেলছেন, দুই দলেই আমার ফ্রেন্ড সার্কেল আছে। অল দ্য বেস্ট ফর সাবিলা নূর, কারণ আমি নিজেও অপেক্ষা করছিলাম ও বড় স্ক্রিনে ওকে দেখার জন্য। তো এত সুন্দর একটা সুযোগ এবং এত সুন্দর একটা চলচ্চিত্রের মাধ্যমে বড় স্ক্রিনে আসছে, তো অল দ্য ভেরি বেস্ট ফর হার। তো আমাকে অফার করা হয়নি, সেহেতু এই প্রশ্নগুলোও খুব ভুল প্রশ্ন। ডিরেক্টর খুব বুঝে শুনে তাকে সিলেক্ট করেছেন, তো আমাকে যেহেতু বলা হয়নি, তো এখানে আমি অ্যান্সার দেওয়ার মতো আমার মনে হয় জায়গা নেই। সাপোর্ট করছি, কারণ দুই দলেই আমার পরিচিত ফ্রেন্ডস আছে, বড় ভাইরা আছে এবং আমার সিনিয়র অনেকেই আছেন। তো আমি দুই দলকেই সাপোর্ট করছি এবং মনে হয় আমি ভালো বল করতেই পারি না, কাউকে আউট করার মতো মনে হয় না এই মুহূর্তে আমি অ্যান্সার করতে পারছি। তো আমার ওপিনিয়ন যে থাকবে আমি তাকেই আউট করার চেষ্টা করব। তো মানে সোশ্যাল মিডিয়াতে একদমই নেই, আমার ফেসবুক আইডি নেই, আমার একটা পেজ আছে। আমি বর্তমানে কোনো কিছু নিয়েই তেমন একটা ব্যস্ত নেই, সময় নিচ্ছি। সামনে একটা খুব ভালো কাজ, যেটা আপনারা অ্যানাউন্সমেন্ট হলে জানতে পারবেন, তো ওটার জন্য ওয়েট করি না। হ্যাঁ, বেছেই কাজ করা ভালো, কারণ স্রোতে ভেসে যাওয়ার চেয়ে একটু বেছে বেছে কাজ করাটা আমার মনে হয় যে বেটার। মানে আপনি কম কাজ করেন কিন্তু সিলেক্টিভ কাজ করেন, ভালো কাজ করেন, যেটা আপনারা মনে রাখতে পারবেন, বলতে পারবেন যে হ্যাঁ ওরকম একটা কাজ করেছিল। তো এভাবেই যাত্রা করছে, এটাই থাকে। এই এখন না কার সাথে কাজ করব, পার্সন কি হবে, এখন আর ওরকম নেই। এখন না পুরোটাই আমাদের অডিয়েন্স এত স্মার্ট, গল্পে চলে গেছে। তারা এখন গল্প দেখে, অভিনয় দেখে, অনেক কিছু ডিপেন্ড করছে। মানে আমি বললাম যে আমার অমুককে নিয়ে কাজ কর, আমার ডিরেক্টর তার চিন্তায় যে ক্যারেক্টার, তার সাথে হয়তো আমি যাকে পছন্দ করছি সে নাও মিল খেতে পারে। তো ওভাবে বলাটা মুশকিল না। আমার কাছে মনে হয় পাইরেসিটা আসলে এটা যারা একটা দুষ্টু চক্র তারা করার চেষ্টা করছে, এবং ডিস্ট্রিবিউটর যারা, আমি বলবো তাদেরকে আরেকটু সচেতন হওয়ার জন্য। কারণ পাইরেসি তো ডেফিনেটলি যে চলচ্চিত্রটা বানাচ্ছে, ডিরেক্টর তো চাইবে না পাইরেসি হোক, বা প্রডিউসার তো চাইবে না। তো আমি হল মালিকদেরকে আরও সচেতন হতে বলবো, ডিস্ট্রিবিউটার্স যারা আছেন তাদেরকে সতর্ক থাকতে বলবো। তো এটা একটা চক্র, এটা না, এটা বললাম না, এটা প্রডিউসারদের উপরে ডিপেন্ড করছে। এখন একজন প্রডিউসার, একজন ডিরেক্টর, তারা বসে ডেফিনেটলি তারা চিন্তা করে যে কিভাবে কোন আর্টিস্টকে কাস্ট করলে আপনার তাদের জন্য বেনিফিটেড, তো তারা সেভাবে করে প্ল্যান করবে। তো সেখানে কেন বাংলাদেশিদেরকে নিল না, কেন ইন্ডিয়ানকে নিল, আমি ওভাবে যাবো না। আমি নিজেই তো বাংলাদেশি হয়ে ইন্ডিয়াতে কাজ করেছি। তা আপনি যদি এখন তেলেগু চলচ্চিত্রে গিয়ে বলেন যে কেন আপনাদের আর্টিস্টকে না নিয়ে বাংলাদেশ থেকে মেঘলা মুক্তাকে নিলেন, প্রশ্নটা খুব আজব হয়ে যাবে না? তো ওয়ার্ল্ড পুরোটাই একটা প্ল্যাটফর্ম, সবার সব জায়গায় কাজ করা উচিত। আমি বাইরে কাজ করেছি, বাইরের আর্টিস্ট আমাদের দেশে কাজ করুক, জায়গাটা বড় হোক। আমি দোষারোপ করছি না, এবং এটাই বলছি, অনেকের যে দোষারোপটা, এটা আসলে যারা দোষ মানে করছে, এটা তাদেরকে প্রশ্ন করা ভালো। আমাদের মধ্যে কিছু আছে, আমরা আসলে খুব ভালো কেউ কিছু করতে থাকলে আমরা সেই ভালোটা দেখতে পারি না। আমরা চেষ্টা করি যে পুল ডাউন কি করে করা যায়, তো ওই দিকে আমার মনে হয় কান না দেওয়াই ভালো। কাজের জায়গায় চলছে, খুব ভালো চলছে। আমি চাই বাইরের আর্টিস্টরা আমাদের দেশে আসুক, কাজ করুক, আমাদের জায়গাটা বাড়ছে, কমছে না। যে নায়িকারা আসলে আলোচনায় বেশি আছে তাদেরকে জিজ্ঞেস করেন, আমার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা নেই। আমার কাজ নিয়ে মোটামুটি একটু আলোচনা হয়, যখন কাজ হয় তখন। তো যে যেভাবে আলোচনায় থাকতে পছন্দ করে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। দর্শক বেশি বেশি করে আমাদের বাংলাদেশি চলচ্চিত্র দেখবেন, সব চলচ্চিত্রই দেখবেন, মাঝে মানে পাশাপাশি আমাদের চলচ্চিত্র যখনই যেটা রিলিজ হবে তখনই দেখবেন, সাপোর্ট করবেন, চেষ্টা করবেন আমাদের দেশের আর্টিস্টদেরকে সাপোর্ট করার, এবং সবার জন্য দোয়া করবেন। আসলে দাগি দেখেছি, আমি এইবার ঈদে যে কটি চলচ্চিত্র রিলিজ হয়েছে সবগুলো দেখেছি। চক্কর দেখেছি, বরবাদ দেখেছি, দাগি দেখেছি, এবং চেষ্টা করি আমাদের দেশে যখনই কোনো চলচ্চিত্র রিলিজ হয় সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার জন্য। ও দর্শককে আরেকটা কথা, প্লিজ সিনেমা হলে গিয়ে, সিনেমারই প্রেমে পড়েছি দেখতে। হ্যাঁ, কোনোটাই আলাদা করে বলা যাবে না, সবগুলোই টপ নচ, এবং যে যার জায়গা থেকে সব ডিরেক্টরই চেষ্টা করেছে তার যে প্রোডাক্টটা, এটা তো তার একটা বাচ্চার মতো, তো তার বেবিটাকে সে যতটুকু ভালো করে ডেলিভার করার ততটুকু ভালো করে করেছে। তো সবাই টপ নচ কাজ করেছে।